أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গাউসে সামদানি কুতবে রব্বানি শাহবাজে লামকানি শাইখুল জিন্ন ওয়াল ইনস শাইখুল কুল মামবায়ে ফুয়ুজে রহমানি পীরে পীরা মীরে মীরা শাহে জিলা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস তথা ফাতিহা ইয়াজদম উপলক্ষে আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত মাননীয় মান্যবর সভাপতি উস্তাজিয়াল আসাতাজা দ্য এনসাইক্লোপিডিয়া অফ ফিক অধ্যক্ষ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। আসলে হুজুর আরো 1 ঘন্টা ওয়াজ করলে আমি আরো খুশি হতাম, কারণ হঠাৎ এমন নুকতা চলে আসে যেগুলো আমরা অনেকদিন কিতাব পড়ে বের করতে পারবো না। কত বড় আলেম ক্লাসে বসলেই বুঝবেন, যখন আল আশবা ওয়ান নাজায়ের পড়ান তখন বোঝা যায় যে উনি আসলে কে। ওয়াজের মাঠে তেমন বুঝবেন না বেশি, জামিয়ার ক্লাসে বসলে বুঝতেন। আমার দাদা ওস্তাদ, আমার ওস্তাদ, আমার আব্বার ওস্তাদ হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি সাহিব কিবলা মদ্দাজিল্লুহুল আলী কদমাহু আলা আইনি ওয়া আলা রাসি। আজকের প্রধান অতিথি সুযোগ্য সাবেক অধ্যক্ষ রাউজান দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা হযরতুল হাজ আল্লামা কাজী হারুন সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী কদমাহু আলা আইনায়া ওয়া আলা রাসি। এবং তকরির করেছেন আমার অত্যন্ত প্রিয়জন আলহাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব, আমার স্নেহের ছোট ভাই সৈয়দ আহমদ রেজা সাহেব, হযরত মৌলানা মোহাম্মদ ইমরান হোসেন কাদরি সাহেব, আজকের উদ্বোধক মৌলানা ফুরকান কাদরি সাহেব এবং সঞ্চালনায় মৌলানা মোহাম্মদ মাকসুদ আলম সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে অসংখ্য গণ্যমান্য উলামায়ে কেরাম আছেন, যিনাদের প্রত্যেকের যোগ্যতা দক্ষতা, অনেকে আমার উস্তাদ সমতুল্য, অনেকে আমার মুরব্বী, অনেকে আমার বড় ভাই। সামনে বসা মুরব্বী রানে কেরাম, পুনরায় সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইকু বন্ধ, হুজুরের ওয়াজের পরে আর ওয়াজ করার মতো তেমন কিছু থাকে না। ওনারা হলেন জামিউল কালিম, সমস্ত কথার গরিব নওয়াজ যেভাবে আয়না সাগরের পানিকে বদনায় নিয়ে আসেন, নিয়ে এসেছিলেন। আমাদের আসাতাজায়ে কেরামগণ 1 ঘন্টার ভিতরে 10-12 ঘন্টার কথা নিয়ে আসতে পারে। তারপরেও আমাকে যখন হুজুর আদেশ দিয়ে গেছেন, ওস্তাদের আদেশ পালনার্থে বসেছি। আমার ইলম দিয়ে, যোগ্যতা দিয়ে আপনাদেরকে বিষয়ভিত্তিক আলোচনা করে কিছু বলতে পারবো বলে আমি মনে করছি না। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী এবং পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মদ্দাজিল্লুহুল আলী সহ গোটা বিশ্বের সমস্ত মকবুল ওয়ালিদের দোয়ায় আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করুন। সকলে বলুন আমিন। দেখুন, আমাকে একটি বিষয় দেয়া হয়েছে যেখানে 3টি পার্ট আছে। এই বিষয়ে একটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সকলের জন্য রহমত, এবং মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঈমান আমল আকীদার বর্ণনা ও কবর হাসর সম্পর্কে আলোচনা। ওনারা অনেক চালাক, ওনারা 3 দিনের ওয়াজ 1 দিনে করার জন্য হুজুর করে দিয়েছেন মোটামুটি। আল্লাহ ওনাদের হিকমতকে কবুল করুক, আমিন। আমি সাহাবায়ে কেরামের দিকে একটু ফোকাস করতে চাই আজকে।
যেহেতু রিসেন্টলি মিলাদুন নবীর অনেক বয়ান আমি এই এলাকায় আশেপাশে করেছি, আলা হযরতের একটা নাত, 2 লাইন সুরের বলবো না, সুর ছাড়াই বলবো। এই প্যান্ডেল কেন কেন আপনারা রাতের এখন 12টা 48 মিনিটে আপনারা কেন দাঁড়িয়ে আছেন? দিস ইজ নট এনি কাইন্ড অফ সোশ্যাল গ্যাদার, পলিটিক্যাল গ্যাদার, পার্সোনাল প্রোগ্রাম। কোনো বিয়ে বাড়ি হলে, কোনো ব্যক্তিগত প্রোগ্রাম হলে আপনি হয়তো বসাতে পারতেন, কিন্তু দাঁড়িয়ে রাখতে পারতেন না। একটু জোরে কথা বলেন না বাবা। এভাবে দাঁড়িয়ে দুই পাশের যুবকরা উচ্ছ্বাসিত, পাগল পারা হয়ে দাঁড়িয়ে আছে। কেন কেন রাতের 2টা পর্যন্ত আপনারা বসবেন? হয়তো আমি ফজরের আযান পর্যন্ত করলে তখনও বসবেন মনে হয়। আপনারা কি বসবেন কিনা ভাই? কে কে বসবেন আসলে হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই মোহাব্বতটাকে আমি কিভাবে মাপবো? এটার কি নাম আমি দেব? তোর নামটা আমি দিচ্ছি না, এটার নাম দিয়েছেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী আলাইহিমুর রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইহির রাহমাতুর রিদওয়ান। যিনি এত বড় আশেক, উনি 2টা লাইন বলেছেন। তিনি বলছেন, এই ইশক, আরো জোরে। কদিন আগে আমি এসেছিলাম, একটু আগে বড্ডির দিকে 8 নভেম্বর, ওখানে কি বলেছিলাম কিনা আমার মনে পড়তেছে না। এই ইশক তেরে সদকে जलने से छूटे सस्ते, जो आग बुझा देंगे वो आग लगा देंगे। আলা হযরত বলতে লাগলেন, তোমরা মিলাদুন নবী কোথায় আছে, কে করেছে, কোন দিন হয়েছে, ফাতিহায়ে আজদম কে করেছে, কোথায় আছে, এগুলো দলিল খোঁজার আগে আমার কথাটা শোনো। তোমরা একটু সহিহ বুখারী খুলো। আরো জোরে বলেন না বাবা। কিতাবুল উযুর মধ্যে যাও, উযু অধ্যায়ে তোমরা সেখানে গিয়ে দেখবে একটা হাদিস পেয়ে যাবে, যে হাদিসটা অনেক লম্বা হাদিস, ইবারত বলার সুযোগ নেই, মফহুম বলছি। আমার নবী নামাজের টাইম হলো, আমার নবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিচ্ছেন, এ বিলাল উযুর পানি আনো। আরো জোরে। তিনি পানি আনলেন, তিনি আমার নবীকে উযুর পানি ঢেলে দিচ্ছেন। যখন ঢেলে দিচ্ছেন তো সাহাবায়ে কেরামগণ দৌড়ে চারপাশ থেকে এসে ওই পানিগুলো হাতের মধ্যে নিয়ে কেউ মুখে কেউ বুকে। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। এরপরে হই না? আচ্ছা তাহলে তক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু সাহাবায়ে কেরামের বিষয় তাই এটা আমার মনে পড়েছে, আরো বলবো, অনেক কথা আছে, নতুন আপডেট আছে। আপডেট নদীর ফল বসে হয়েছে বুঝুর, কারণ কিছু হইনা পারি এখন ব্যাকে ফেসবুক চলে গেছে, 14 নোয়ানো কথা কম পড়বে, এক ওয়াজ দিবার করেন নজর কথা করেন, ঠিক কিনা বলেন না? তো আরেকটা হাদিস আছে 70 নম্বর অধ্যায়, আমার নবী থুতু মোবারক পড়ছে নুরানি জবান থেকে, শ্লেষা মোবারক নাক মোবারক থেকে বের হচ্ছে। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে কেউ মুখে কেউ বুকে। এখন প্রশ্ন হলো, উযুর পানি, নাকের শ্লেষা মোবারক, তারপরে মুখের থুতু মোবারক, এই সব কিছু মুখে মাখার জন্য, বুকে মাখার জন্য কে বলেছে? আল্লাহ কোরআনে বলেন নাই, নবীও কোন হাদিসে বলেন নাই, আবার আমার নবী মানাও করেন নাই। তো প্রশ্ন করলাম, এগুলা কি? এগুলো হলো সাহাবায়ে কেরামের আকীদা, আমল, এটাই হলো ইশকে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে কোন দলিলের
প্রয়োজন, দলিল খোঁজার দরকার নাই। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি কথায় ঢুকে যাচ্ছি। হুজুর, ওই সাহাবারা নবীকে কেমন ভালোবাসতেন একটু বলেন তো। ওনারা আসলে এমন কেন ছিল? ওনারা নবীজির থুতু মুখে মাখছেন, নবীজির শ্লেষা মোবারক মাখছেন মুখে, আবার আরেক সাহাবা গিয়ে নবীজির যেখানে হাজত সেরেছেন সেখান থেকে পায়খানা মোবারক থেকে বরকত নিতে গেছেন। মামা হিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসতেছে, উনি 3টা পাথর পেলেন, সেগুলো পকেটে করে নিয়ে আসলেন। যেদিকে যায় গোটা এলাকা মেশক আম্বর হয়ে যাচ্ছে। মসজিদে গেলেন জুমার নামাজে, বড় বড় আরবের ব্যবসায়ীরা দামি দামি আতর নিয়ে এসেছে, তাদের আতর প্রতিদিন খুশবু বের হতো, কিন্তু আজকে সব আতর ম্লান হয়ে গেল। ওই সাহাবার কাপড়ের পকেট থেকে খুশবু বের হচ্ছে। তো জিজ্ঞেস করা হলো, তুমি এত দামি আতর পাইলা কই? বলে, এটা দুনিয়ার কোনো বাজারে পাওয়া যায় না, এটা আমার নবীর হাজত মুবারক থেকে পাওয়া যায়। জোরে বলেন তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সময় দিবেন আমাকে? দিবেন? হুজুররা দোয়া করলে ওনাদের জন্য, ওনাদের ভালোবাসার স্কেলটা কি ছিল? আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল, হাবিব আপনি বলুন, ইন কানা আবাউকুম, তোমাদের বাবা মা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের সমাজ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ব্যাংকের জমানো টাকা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা যেটা নিয়ে তোমরা সব সময় চিন্তিত কি হচ্ছে না হচ্ছে, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের সুন্দর বিল্ডিং, বাড়ি, এই সব কিছু চেয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই 8টা জিনিস যদি আল্লাহ এবং রাসূলের চেয়ে তোমার কাছে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে তুমি আযাবের জন্য প্রস্তুত থাকবে। আর আমার নবী সাহাবারা ছিলেন ওই সমস্ত জাত যাদের কাছে নবী ছিল বাবার চেয়ে প্রিয়। আরো জোরে, নবী ছিলেন মায়ের চেয়ে প্রিয়, নবী ছিলেন সন্তানের চেয়ে প্রিয়, নবী ছিলেন ভাইয়ের চেয়ে প্রিয়, নবী ছিলেন সমাজের চেয়ে প্রিয়, নবী ছিলেন ব্যবসার চেয়ে প্রিয়, নবী ছিলেন নিজের সুন্দর বাড়ির চেয়ে প্রিয়। তাই তারাই আমার নবীর শ্রেষ্ঠ সাহাবিয়ত, যাদের আকীদা আমল অর্জন করা আমাদের জন্য জরুরি। কথা কর ঠিক কিনা? আসুন এবার, কেন নবীকে ভালোবাসবো? আমাদের দেশে এক বক্তা ছিল যার নাম অনেকে হারামজাদা বলে, আমি নাম বলে দাম বাড়াতে চাচ্ছি না, প্লিজ। উনি বলেছেন কোরআনুল কারীমে নবীজির ভালোবাসার কোনো কথা নাকি নাই, শুধু বলেছেন কোরআন নবীকে অনুসরণ করার কথা আছে। এই আয়াতটা যেটা বললাম এটা নবীকে ভালোবাসার কথা। এবার আপনি আসাখুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কায়নাতের মধ্যে, জমিনের উপরে আসমানের নিচে, আস-সহিহুল বুখারী, আল জামে, আল মাসনাদ, আস-সহিহ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সুবহানাল্লাহ। ওই বুখারী শরীফ যদি আপনি খুলেন, আপনি দেখবেন ইমামে বুখারী একটা অধ্যায় এনেছেন শুধু নবীর ভালোবাসার উপরে, যে অধ্যায়ের নাম বাবুন হুব্বুর রাসূলে মিনাল ঈমান। নবীর ভালোবাসাই হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অনেকে শুনেছেন, কিন্তু আজকে যেটা বলবো আরো কিছু নতুন কথা আছে, সরবেন না কেউ, চোখ নামাবেন না। প্রেমের কথা আছে, অনেক প্রেমের কথা, দিলটা লাগিয়ে রাখেন এখানে। এবার ইমামে মুসলিম, আরো জোরে, বুখারীর পরের প্লেস সহিহ মুসলিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি একটা অধ্যায় আনতেছেন,
আমরা যে মাদ্রাসায়, স্কুল, কলেজে যে কিতাবগুলো পড়ি, বিজ্ঞান, বাংলা, ইংলিশ, অঙ্ক, সায়েন্স, টেকনোলজির যে বইগুলো পড়ি, ওখানে যে শিরোনাম থাকে বিষয়ের উপরে, অধ্যায়, ওটা সর্বোচ্চ 2 শব্দের হয়, 3 শব্দের হয়, সর্বোচ্চ 4 শব্দ, এর বেশি বড় হয় না। অধ্যায়গুলো হজ অধ্যায়, যাকাত অধ্যায়, নামাজ অধ্যায়, বাংলায় যান আমাদের গ্রাম একটা অধ্যায়, কিংবা আরো যান, এইভাবে করে। কিন্তু ইমামে মুসলিম, আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, উনি কত বড় আশিকে রাসূল ছিলেন। উনি আমার নবীর প্রেমের অধ্যায় যখন লিখছেন, নবী প্রেমের হাদিসগুলো যে অধ্যায় উনি আনবেন, সেই শিরোনাম উনি লিখতেছেন বাবুন হুব্বুর রাসূলে মিনাল ঈমান। এটা ইমাম বুখারী এনেছেন, ইমাম মুসলিম আনতেছেন বাবু উজুবি মুহাব্বতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিনাল আহলে ওয়াল ওয়ালাদে ওয়াল ওয়ালিদে ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ। আমি মনে করেছি এতটুকুতে অধ্যায় শেষ হবে মনে হয়, কিন্তু ইমাম মুসলিম চিন্তা করলেন, অনেক কুলঙ্গার আছেন আমাদের দেশে, আলেম নামের জালেম, নবীর প্রেমের হাদিস আসলেই উল্টাইয়া চলে যায়। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? ওগুলো ভালো করে চোখে দেখে না, যেগুলো তাদের মনসা মতো, তাদের এজেন্ডা মতো হয়, ওগুলোই শুধু পড়ায়। নূরের হাদিস আসলে ছাত্রদেরকে না পড়াইয়া চলে যায়, নবীজির ভালোবাসার হাদিস আসলে না পড়াইয়া চলে যায়, মিলাদুন নবীর হাদিস আসলে না পড়াইয়া চলে যায়, মিলাদ কিয়ামের হাদিস আসলে না পড়াইয়া চলে যায়। কারণ এই এজেন্ডা তো ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে। কথা কোন ঠিক কিনা? তো ইমাম মুসলিম জানতেন, ওনারা তো বড় বড় ওলি ছিলেন, হাদিসের ইমামও ছিলেন বড় বড়। উনি চিন্তা করতেছেন, আখিরি জমানার ওই কুলঙ্গাররা তো আমার শিরোনামটা দেখলে ভিতরে হাদিসগুলো আর পড়বে না, কারণ নবীর ভালোবাসা কম থাকলে কি শাস্তি হবে, হাদিস তো এখানে আমি আনতেছি, কিন্তু না পড়ে যেন চলে যেতে না পারে। উনি শিরোনামের ভিতরেই ফতোয়া দিয়ে দিলেন। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ফতোয়া দিচ্ছেন শিরোনামের ভিতরে, ওয়া ইতলাকু আদামিল ঈমানে আলা মান লাম ইউহিব্বাহু হাযিহিল মুহাব্বা। যেই ব্যক্তি আমার নবীকে নিজের পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, গোটা কায়নাতের সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসবে না, তার ঈমান পরিপূর্ণ হবে না। কথা বলেন ঠিক কিনা? বড় বড় আলেমরা বড় চালাক, যারা যত বড় আলেম তারা তত হিকমত জানে, নামের ভিতরে নিজের মনের কথা বলে ফেলে। কিতাবে যেমন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের শান একটা কিতাব লিখেছেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের নাম দিয়েছেন গিবতাতুন নাজির ফি মানাকিবে আব্দুল কাদের। কত বড় হিকমতওয়ালা ইবনে হাজার আসকালানী, যিনি হলেন 8ম শতাব্দীর মুজাদ্দিদ, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ফতহুল বারী। সুবহানাল্লাহ বলেন। উনি নাম দিয়েছেন কি দেখেন, গিবতাতুন নাজির ফি মানাকিবি আব্দুল কাদের। আমি বহুত ভাবলাম এই নাম কেন দিলেন উনি। গবেষণা করে পাওয়া যাচ্ছে এই নামের পিছনে হিকমত কি। গৌসে পাকের শানে তো আমার হুজুর বলেছেন, কায়নাতের মধ্যে 3টা জাত, একটা হলো রব্বুল আলামিন, যিনি বলছেন লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমি আল্লাহর মতো জমিনেও কেউ নাই, আসমানেও কেউ নাই। আরেকটা জাত আমার দয়াল নবী, যিনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া ক্ষমতায় বলতেছেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো। ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমাকে খাওয়ায় আমার আল্লাহ, পান করায় আমার খোদা। আরেকজন, একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতাল লিল আলামিন, আরেকজন গাউসুল আলামিন। তিনি বলতেছেন ফামান ফি আউলিয়া ইল্লাহি মিসলি
ওমান ফিল ইলমি ওয়াত তাসরিফে হালি, আমার মতো ওলি কে আছো যে ইলম দিয়ে হিকমত দিয়ে হালতকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে পারে। তো গৌসে পাকের শান এত উঁচুতে, ওনার শানের প্রতি বড় বড় জগৎ বিখ্যাত ব্যক্তিরাও ঈর্ষান্বিত, হিংসান্বিত না, কি ঈর্ষান্বিত। গিপ্তা, গিপ্তা মানে হলো আপনার কাছে 8 তলা একটা 10 তলা বাড়ি আছে, এটাও থাকুক, আল্লাহ আমাকেও একটা দেখ, সুবহানাল্লাহ বলেন না। আর হিংসা হলো ইতরফ হইবে বলে মেট্রিক পাস পরীক্ষা দেয়, ও দেখতো দৌড় ফাঁস বেরত না, কথা কন না, ঠিক কিনা বলেন না। পাস তো করে ফেলেছে, ঠেলে ঠেলে গুজিয়ে নহল গুজি দে, ইন্টার উড়িতে পারতো না, ইতে উড়ি গিয়ে হদ দেখ হতুন ইন্টারমিডিয়েট উঠছে আর কি, কঠিন আছে, ইন্টারমিডিয়েট কঠিন আছে, ওদের ফার্স্ট তো করি ফেলাই, ওদের না অটো ফার্স্ট গুজিয়ে দেয় না, কথা কন না, ঠিক কিনা বলেন না। চাকরি পাবে না, অনার্স ইউনিভার্সিটি চান্স পাবে না, চান্সও পাই গেছে, পাস করবে না, পাসও করে ফেলছে, চাকরি পাবে না, চাকরিও পাইছে, লাস্টে গিয়ে পণ্যের ফোয়া আছে না নাই, আছে না নাই, এটা হলো হিংসা, হাসাদ। মনে রাখবেন উলামায়ে কেরাম মওজুদ, হা সিন দাল হাসাদ, এই তিনটার আবজদি গণনা অনুযায়ী বের হবে 72। কত কত বলেন না, একটার মান হলো 20, আর একটার মান 60, আর একটার মান 2, 72, হ্যাঁ সরি, একটার মান 20, একটার মান হচ্ছে 60, একটার মান 10, একটার মান 60, তাহলে কত হয় 70, একটার মান 2, 72। ওই হাসদ, ওই 72 ফিরকা জাহান্নামে যাবে হাসদের কারণে, এটা মনে রাখবেন। যার ভিতরে হাসদ থাকবে, হাসদ হিংসা, সে কখনো আমার নবীর দিদার পাবে না। তো গিপ্তা মানে হিংসা নয়, তোমারও আছে, আমাকেও দেখ আল্লাহ, তোমারটাও থাকুক। তো ইবনে হাজার আসকালানি বলছেন গিপ্তাতুন নাজির, নাজির মানে বড় বড় জ্ঞানী গুণী, বড় বড় ওলি, বড় বড় আলেম ওলামা, যাদের গিপ্তা ছিল এমন, ফি মানাকিবে আব্দুল কাদের, গৌসে পাককে যে নিয়ামত দিয়েছো আল্লাহ, তার থেকে আমাদেরকেও কিছু দিও, ওনারা এভাবে লিখতেন। তো ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ উনিও লিখে দিয়েছেন যে এই অধ্যায়ের মধ্যে আমি যেই শিরোনাম লিখতেছি, এই শিরোনামের ফতোয়া হলো, আমার নবীর মোহাব্বত যদি কারো কাছে কম থাকে, তার ঈমান পরিপূর্ণতা লাভ করতে পারবে না। এবার আসুন, মোহাব্বত অনেক প্রকার আছে, একটা আছে ইখতিয়ারি, একটা গায়রে ইখতিয়ারি। মোহাব্বত এটা এমন জিনিস, ভালোবাসা, যাকে আপনি ভালোবাসবেন, তাকে শুধু ভালোবাসলে হবে না, তার উঠা বসাকেও ভালোবাসতে হবে, তার চলাফেরাওকে ভালোবাসতে হবে, তার খাওয়া দাওয়া আপনার ভালো লাগবে, তার কথাও আপনার ভালো লাগবে, তার চেহারাও ভালো লাগবে, তার সবকিছু ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, আমার অনেক যুবক ভাইরা হাসতেছে, বলছে হ্যাঁ আর তো ভালো লাগে, কথাবার্তাও ভালো লাগে, চলাফেরাও ভালো লাগে। না, ওই ভালোবাসা যেটা স্কুলে হয়, কলেজে হয়, পার্কে হয়, রেস্টুরেন্টে হয়, ওই ভালোবাসার কথা আমি বলছি না। আমি যেই ভালোবাসার কথা বলছি, এই ভালোবাসার দাবিটা হলো এই ভালোবাসা আপনাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই ভালোবাসি, ভালোবাসার প্রথম কারণ, ও আল্লাহর নবীর সাহাবারা, একটু করে বলুন না আমার নবীকে আপনারা কি কি কারণে ভালোবাসতেন? তারা উত্তর দেবে, আল্লাহর রসূলকে ভালোবাসার কোনো কারণ লাগে না, উনি এমন ছিলেন যাকে দেখলেই প্রেমে পড়ে যেত, যিনাকে দেখলেই প্রেম হয়ে যেত। তারপর
এরপরেও আমার নবীর চেহারা কেমন ছিল? হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে তিরমিজি মিশকাত শরীফের 157 নম্বর হাদিস। সুবহানাল্লাহ, জোরে বলেন। 157 নম্বর তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা এসেছে। আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إدحيان। তিনি বলছেন, আমি একদিন আকাশের মধ্যে যখন কোনো মেঘ নাই, আকাশে কোনো মেঘ নাই, ক্লিয়ার আকাশ, তখন আমি আমার নুরানি নবীর দিকে তাকালাম। কি করলাম বলেন? তাকালাম। যেই মাত্র আমার নবীর দিকে তাকালাম, ওয়া আলাইহি খুল্লাতুল খামরাউ, আমার নবীর কাছে একটা লাল জামা নুরানি পরিহিত ছিল। আমি নবীজির দিকে তাকাচ্ছি। এরপর আমি কি করছি? ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি। আমি একবার চাঁদের দিকে দেখি, একবার নবীর দিকে দেখি। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলছেন, আমার নবী নুরানি নবীর চেহারার দিকে তাকালাম, আমি একবার চাঁদের দিকে দেখি, একবার নবীর দিকে দেখি, একবার চাঁদের দিকে দেখি, একবার নবীর দিকে দেখি। ডিসিশন নেওয়ার চিন্তায় আছি, কে সুন্দর, চাঁদ না নবী, চাঁদ না নবী, চাঁদ না নবী। তিনি বলতে লাগলেন, ফাইজা হুয়া ইনদি আহসানু মিনাল কামার। আমি সিদ্ধান্তে পৌঁছে গেলাম, আমার নুরানি নবী চাঁদের চেয়েও সুন্দর। একটু জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কাছে সুন্দর। আরো জোরে। চাঁদের ভিতরেও একটা দাগ আছে, কথা কয় না, ঠিক কিনা বলেন না? চাঁদের মধ্যেও কি আছে? কিন্তু আমার নবীর গোটা জিন্দেগির মধ্যে কোন স্পট কায়নাতের কেউ দিতে পারে নাই। যারা দিয়েছে তারা গুস্তাখে রাসূল। কথা বলেন ঠিক? সেজন্য শায়ের বলছে, নাই তেরা জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। এ চাঁদ, এ তারা, তোমাদের রূপ নিয়ে বাহাদুরি করিও না। আমার নবীকে দেখলে মেরে আকা কো দেখোগে চমকনা ভুল যাওগে। আমার নুরানি নবীকে দেখলে তুমি আলো দেওয়ার কথা ভুলে যাবে। আমার নবীজি এত সুন্দর ছিলেন। আলা হযরত বলছেন, इमाम अहमद रजा खान रहमतुल्लाहि अलैह, हुस्ने यूसुफ पे कटी मिस्र के अंगुश्ते जना, सर कटाता है तेरे नाम पे मर्दाने अरब। यूसुफ अलैहिस सालामेर सौंदर्य देखे देखे मिशरेर रमणीरा हाथेर आंगुल केटे दुटुकरो करे दिएछिलो। আর আমার নবীর চেহারা দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে গিয়ে গলা কেটে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর চেহারার কোন তুলনা। আলা হযরত বলছেন, सरताब कदम है तने सुल्तान जमन फूल, लब फूल दहन फूल जखन फूल बदन फूल। या रसूल अल्लाह, আপনার ঠোঁট মোবারক ফুল,
আপনার চোখ মুবারক ফুল, আপনার চুল মুবারক ফুল, আপনার আপাদে মস্তক ফুলের বাগান। জোরে বলেন। সেই নবীকে ভালোবাসা যায় না? যদি চেহারার বিশ্লেষণে ভালোবাসতে চান তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর আমার নবী। এবার 2 নম্বরে আসেন বাবারা আমার। যদি জ্ঞানের কারণে ভালোবাসতে হয়, আমরা অনেক ব্যক্তিকে ভালোবাসি জ্ঞানের কারণে, ঠিক কিনা বলেন না? অনেক বড় বড় শেখুল হাদিস পৃথিবীতে আছেন, যাদেরকে দেখতে তেমন বেশি সুন্দর না লাগলেও কিন্তু তাদের জ্ঞান এত বেশি, ওনাদের প্রেমে পড়ে যায় যুগের বড় বড় উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? জ্ঞানের কারণে যদি ভালোবাসতে হয়। আমার নবী কত বড় জ্ঞানী, কষ্ট হচ্ছে আপনাদের? কত বড় জ্ঞানী আমার নবী। গতকাল রাঙ্গুনিয়ার এক মাহফিলে আলহামদুলিল্লাহ অদম্য লায়েক উস্তাদদের দোয়া, এক ব্যক্তি ওই দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য, ভাই বুঝতেছেন আমার কথা? উনি বললেন, আপনি আমাকে উম্মি শব্দের ব্যাখ্যা যদি বুঝে দিতে পারেন তাহলে আজকে থেকে আমি আপনার হব। একটু জোরে বলেন না। আলহামদুলিল্লাহ মাহফিলের পরে উনি আমাকে জড়িয়ে ধরে চুমু দিলেন এবং আমাকে বললেন, বাবা আজকে থেকে আমি আপনাদের সাথে আছি। আমার নবীর জ্ঞান নিয়ে এক বেয়াক্কল কথা বলেছিল, ঠিক কিনা বলেন না? আল্লাহর মেহেরবানিতে তার উপর গজব এসে গেছে, সে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আমার নবীর জ্ঞান কতটুকু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আপনার কাছে যা ছিল না আমি আল্লাহ আপনাকে সব এলম দিয়েছি। আরো জোরে বলেন। আমি একটা হাদিস আপনাদের সামনে কোট করি, সহিহ বুখারী। সমস্যা হচ্ছে বাবা, শেষ করে দেব? অসুবিধা নেই, সুবহানাল্লাহ বলেন। আন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। يقول قام فينا النبي مقاما فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যারা আমার নবীর এলম নিয়ে প্রশ্ন তুলে, নবীর জ্ঞান নিয়ে কথা তুলতে চায়, নবীকে নিরক্ষর বলে, নাউযুবিল্লাহি মিন যালিক, নবী জানে কি জানে না প্রশ্ন করে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, একদিন আমার নবী আমাদের সবার সামনে মিম্বরে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আমার নবী এমন ভাবে বলা শুরু করলেন, পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে বলতে 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 জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত সব বলে দিলেন। হাদিসটা বুখারীর। এবং জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সব বলে দিলেন। তিনি বলতে লাগলেন, মান হাফিজা হাফিজা যালিকা মান হাফিজা, যার জেহেন ভালো ছিল সে মুখস্থ রাখতে পেরেছে। ওয়া নাসিয়াহু মান নাসিয়া, যার জেহেন কম ছিল তারা ভুলে গিয়েছে। বাবারা, উম্মি মানে নিরক্ষর নয়, উম্মি মানে নিরক্ষর নয়, উম্মি হলো সমস্ত জ্ঞানের মূল। আরো জোরে বলেন না। ওই মক্কাতুল মুকাররমাকে বলা হয় উম্মুল কুরা, সমস্ত গ্রাম শহরের মা। কারিয়াতুনের বহু বচন কুরা, সমস্ত গ্রাম সমস্ত আবাদির মা হলো মক্কা। আর কোরআনুল কারীমের সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা, মানে কোরআনের মূল। কেন? আসমানি 104টা কিতাবের মধ্যে 100টা কিতাবের এলম আছে বাকি 4টার ভিতরে, আর ওই 3টা তাওরীত, জাবুর, ইনজিলের এলম আছে কোরআনের ভিতরে। আর গোটা কোরআন শরীফের এলম পাবেন আপনি সূরা ফাতিহার ভিতরে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সেটা উম্মুল কোরআন বলা হয়। আপনি লিসানুল আরব খুলেন,
আপনি মুজামুল ওয়াসিত খুলেন, আপনি সেখানে পাবেন উম্মি শব্দের অর্থ হলো আল্লাযী লা ইয়াকতুবু ওয়ালা ইয়াকরাউ, যিনি লিখেন না, যিনি পড়েন না, যিনি লিখেন না, যিনি পড়েন না। উলামায়ে কেরাম মওজুদ আছেন। একজন ব্যক্তি, হুজুর যে একটু আগে হুজুর চলে গেল, আল্লামা আমার প্রিন্সিপাল হুজুর চলে গেলেন, উনি যখন যাচ্ছিলেন আমি বললাম এই সোফাতে আমি বসবো, আমি বসবো। লা ইয়াজলিসু, সে একজন পুরুষ বসতেছে না বা বসবে না, কথা কোন ঠিক কিনা বলেন না? তো বসবো না আর বসতে জানি না কি এক জিনিস? আমি বসবো না বলেছি কিন্তু বসতে জানি। বসতে, আমি ভাত খাবো না কিন্তু খেতে জানি। আমি সালাম দেব না কিন্তু সালাম দিতে জানি। তো ওই মূর্খদেরকে জানিয়ে দেবেন রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করে না। করে? আল্লাহ কি করে না? যদি কেউ বলে করতে জানে না, ঈমান থাকবে? অবশ্যই করতে জানেন কিন্তু করেন। সেম দ্যাট আমার নবী লিখতেও জানেন, পড়তেও জানেন, কিন্তু লিখেন না, পড়েন না। কারণ আমার নবী লিখতে আসেন নাই, লেখাতে এসেছেন। পড়তে আসেন নাই, পড়াতে এসেছেন। হাত তোলা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আরো একটা নোকতা বলে দিয়ে, এখনো আমাদের ভিতরে দুই একজন আছে ওদিকে, এখনো টানে। টানে কি টানে না? ওরে বাবা, যে ইংরেজি মারে, সায়েন্স মারে, যেই জ্ঞানী, তোরা ফারিব না, তোরা আজহারি অক্কল ফারিব না, এরকম কয় কি কয় না বলেন না? তাদেরকে একটু জানাই দেন। আমার কথাটা খেয়াল করেন বাবা। ছাত্র যদি ডামিশ হয়, ছাত্র যদি মূর্খ হয়, ছাত্র যদি নিরক্ষর হয়, আলটিমেটলি দায়ী হবে উস্তাদ। কথা কোন? কারণ ছাত্রকে তো ভর্তি করানো হয়েছে, স্কুলে দেওয়া, কলেজে দেওয়া, বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে। শিক্ষক ঠিকভাবে হয়তো পড়ায় নাই, তাই নিরক্ষর রয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? স্কুলে যেতে না পারলে সেটা ভিন্ন কথা। এখন আপনি যদি আমার নবীকে নিরক্ষর বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক, এবং সেটার অর্থ যদি এটা নেন যে নবী লিখতে জানে না, পড়তে জানে না, নাউজুবিল্লাহ, তখন আলটিমেটলি আপনি সরাসরি রব্বুল আলামিনকে দায়ী করতেছেন। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবীর কোন শিক্ষক পৃথিবীতে ছিল না, কোন বিশ্ববিদ্যালয় আমার নবীকে পড়ানোর মতো যোগ্যতা রাখেনি। আমার নবীর একমাত্র উস্তাদ হলেন আর রহমান আল্লামাল কুরআন। তিনি কে? আরো জোরে কে? আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত অবস্থায় আমার এক স্যার, আল্লাহ জান্নাত নসিব করুক, দোয়া করি, উনি ক্লাসে একদিন হুট করে বললেন মুহাম্মদ ওয়াস ইলিটারেট। আমি খুব চিন্তিত হয়ে গেলাম। ইলিটারেট বলেছেন, নিরক্ষর। তখন অন্যান্য সব ছাত্ররা চুপ, কারণ বিশ্ববিদ্যালয়ে টিচারের ব্যাপারে সতর্ক থাকতে হয়। কিন্তু এটা তো টিচারের ব্যাপার না, ইমানের ব্যাপার। কথা কন না ঠিক কিনা? তখন আমি সেকেন্ড ইয়ারে সম্ভবত জেনারেল হিস্ট্রিতে চিরাং ইউনিভার্সিটিতে আমি সাহস করে দাঁড়িয়ে গেলাম। ভাইভাতে নম্বর কম দিলেও কিয়ামতের মাঠে তো পাবো। The objection, teacher, you have to expand your opinion. Now, the meaning of ummi is not illiterate. The meaning of ummi is the mother of literacy. আমি বলছি আপনি এখনই আপনার বক্তব্য এক্সপান্স করেন। আপনি ভুল বলেছেন। উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়। উম্মি শব্দের অর্থ হলো সমস্ত অক্ষরের মা। উনি বললেন just show the logic, just
show me the institute of Makkah and Medina. What was the institute of Muhammad sallallahu alaihi wasallam, and tell me a name of the teacher of Muhammad. আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়েছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলো, তবে একটা শিক্ষকের নাম বলো। এখন তো কথাটা কঠিন। তুমি যে বললে উনি লেখাপড়া জানে, সব জানে, উনি কার কাছে পড়ছে একজনের নাম বলো। আমি তো সব বই পড়েছি, কোথায় তো পাইলাম না। আমি তখন স্যারকে বললাম, স্যার আমরা ছোটবেলায় মাদ্রাসায় একটা বই পড়েছি তালিমুল মুতাআল্লিম, সেখানে একটা কথা পড়েছি মান তাআল্লামা হরফান ফাহুয়া মাওলাহু, যে তোমাকে একটা শব্দ পড়াবে সে তোমার মওলা। মওলা মানে কি? তুমি তার গোলাম। কথা বোঝেন নাই মনে হয়। উস্তাদ এমন জিনিস, এক শব্দ যদি কোনো কেউ আপনাকে পড়িয়েছে, সে আপনার মুনিবের মতো, সে আপনাকে চাইলে বিক্রি করে দিতে পারবে। কথা কন না, ঠিক কিনা? উস্তাদের সাথে যারা বেয়াদবি করে তাদের হায়াত কমে যায়, রিজিক কমে যায়, এলম তো চলেই যায়, কিচ্ছু হয় না। তা আমি স্যারকে বললাম, স্যার দেখেন আমার নবীর অবস্থান হচ্ছে আল্লাহর পরের প্লেস। ইয়া সাহেবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবিরাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই আপনি নবী। आला हजरत तो हैरान हो गए। सरवर कहो के मालिक मौला कहो तुझे, बागे खलील का गुल ज़ैबा कहो तुझे, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशे, ए जाने जा मैं जाने तजल्ला कहूँ तुझे, तेरे तो वस्फ़े ऐबे तनाही से है बड़ी, है राह मेरे शाह में क्या क्या कहूँ तुझे। लास्टे बोला আমি আপনাকে কি বলবো, রাজা বলবো, বাদশা বলবো, ফুল বলবো, বাগান বলবো, সব কিছু শেষ, लेकिन रज़ा ने खत्मे सुखन इस पे कर दिया। आला हजरत এখন কথা শেষ করে দিচ্ছে, আর শব্দ খুঁজে পাচ্ছে না আপনার শানে ইউজ করার মতো। খালিক কা বান্দা খালক কা আকা कहूं तुझे। আপনি হলেন আল্লাহর বান্দা, কায়নাতের আকা। আমি বললাম যদি আমার নবীকে কেউ এক শব্দ পড়াতে পারত, সে উস্তাদের মর্যাদা পেয়ে যেত, এবং সেই কারণে সে আমার নবীর চেয়ে এক লেভেল উপরে চলে যেত। সেটা আমার আল্লাহ পছন্দ করেন না, তাই কোনো টিচার রাখেননি, কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে হয়নি। আমার নবীকে আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান দিয়েছেন। আর কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, কোরআনের ভিতরে সমস্ত ছোট বড় বিষয়, কায়নাতের সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই। তখন বলছেন কোরআনে সব আছে নাকি? ইয়েস স্যার, সব আছে। জাস্ট শো মি এক্সাম্পল, উদাহরণ দাও। চলতেছে ডিবেট, বাক বিতান্ড বারুদের মতো চলতেছে। আমি বলতেছি না, শাহিন শাহ সিরিকুট বলাচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বললাম স্যার আপনাকে প্রমাণ করতেছি আপনার বিজ্ঞান কোরআনের অনুসরণ করে, কোরআন বিজ্ঞানের অনুসরণ করে না। কথা কোনা ঠিক কিনা বলেন না? বিজ্ঞান যেটা 1400 বছর পরে বের করতেছে, 1500 বছর আগে কোরআনের আয়াতে আমার আল্লাহ সেটা নাজিল করে দিয়েছে। যদি বলে কি বলো কি, আমি বললাম দেখেন নিকোলাস কপারনিকাস জ্যোতির্বিজ্ঞানী, সে বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। প্রায় 200 বছর মানুষ ভুলের উপরে ছিল। এরপর আরেকজন বিজ্ঞানী টলেমি এসে আবিষ্কার করলো না, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। কথা কন না ঠিক কিনা? লাস্টে দুজনেই ভুল করলো, লাস্টে প্রমাণ হয়ে গেল সূর্যও ঘুরে না, পৃথিবীও ঘুরে না, প্রত্যেকে আপন আপন কক্ষপথে চলে। আর কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আরো জোরে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আমার স্যার সেদিন মানতে বাধ্য হয়েছে। এরপর থেকে স্যার আমাকে দেখলে বলতো আপনি তো আমার গুরু। এগুলো ওনাদের সিস্টেম।
আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, আমিন বলেন। আমার নবী নিরক্ষর নন, নাউজুবিল্লাহ। আমার নবী সমস্ত অক্ষর জ্ঞানের মূল। কারণ কি, ইমামে বুখারী ওনার বুখারী শরীফের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে শিরোনাম এনেছেন, কিতাবুল এলম এনেছেন, কিতাবুল জাকাত এনেছেন, কিতাবুল মাগাজি এনেছেন, এইভাবে এনেছেন, কিতাবুল ঈমান এনেছেন। উনি একটা হাদিস কিতাবুল এলমের ভিতরে এনেছেন, যেটা উনি অন্য 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 অধ্যায়ে আনতে পারতেন, কিন্তু এলমের ভিতরে এনে দিয়েছেন। কারণ জানেন যে কতগুলো বেয়াদব বের হবে। সেই হাদিসটা কি? আমার নবী বলছেন, যেটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 24 নম্বর পৃষ্ঠার 17 নম্বর লাইনের মধ্যে আছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এই হাদিসটা এসেছে এলম অধ্যায়ে, মানে হলো তোমার পিএইচডি, তোমার দাদার পিএইচডি, তোমার মুহাদ্দিসি, তোমার দাদার মুফাসসিরি সবকিছু আমার নবী থেকে বন্টন হয়। হাত তুলে বলেন ঠিক কি না? তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শানে মুস্তাফা, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আচ্ছা চাইতে পারি, সুবহানাল্লাহ বলেন না। কোত্থেকে বন্টন হয়? ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দাতা। এই হাদিসটা অন্য সব জায়গায় আসতে পারত। সবকিছুর জন্য আমার নবী বন্টন, যাকাত আমার নবী বন্টনকারী, হজ আমার নবী বন্টনকারী, নামাজ আমার নবী বন্টনকারী, সব আল্লাহ দিবেন, নবী আমাদেরকে দিবেন। কথা কোন ঠিক কিনা বলেন না? কিন্তু ইমামে বুখারী জানতেন হাদিসটা উনি এনেছেন কিতাবুল এলমে, যাতে কুলঙ্গাররা বুঝতে পারে এলমের দরিয়া, সেখান থেকে একটা কতরা কোড়া কায়নাত পেয়েছে আমার নবীর থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান শেষ, আমার কথা শেষ। এই কথা বলার পর আপনারা সবাই রেডি থাকেন, কলিজা ছিঁড়ে যাবে আশেকদের ইনশাআল্লাহ। একটা নবীজিকে আমরা ভালোবাসবো, সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, ওনার চেহারা দেখে দিওয়ানা হয়ে যেতেন। 2 নম্বর ভালোবাসা ওনার জ্ঞানের কারণে। 3 নম্বর ভালোবাসা হলো আমার নবীর বদান্যতা, সাখাওয়াত, দানের হাত। কেমন দাতা ছিলেন আমার নবী? আলা হযরত বলতে লাগলেন, वाह क्या जूद करम ए शाहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়ার হাত এত প্রশস্ত, আপনার কাছে এসে কেউ কোনোদিন না শব্দ শোনে নাই। আরো জোরে বলেন না, আরো জোরে। হুজুর একটা ঘটনা বলেন না, কিরকম দান করতেন আমার নবী, শুনতে রাজি আছেন? ভাই রাজি আছেন? ভাই হাত তোলেন, রাজি আছেন? এটা শোনার পরে আমার নবীর মাহফিলে দিবেন তো? যদি কলিজা ঠান্ডা হয় দিতে হবে, কিন্তু এটা শোনার পরে যদি না দেন তাহলে বুঝবো আপনার সিনা ফাত্তর হয়ে গেছে। এখানে ফাত্তর ছাড়া আর কিছু নাই, এগুলো এখানে কোনো কলিজা নাই, ফাত্তর। এই কথা শোনার পরে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাইল, আরো জোরে মনের কান লাগিয়ে শোনেন ও প্রেমিক ভাইয়েরা, ও আমার আমান বাজারের প্রেমিক ভাই, দিলের কানটা লাগিয়ে শোনেন। সূরা বনী ইসরাইলের 29 নম্বর আয়াত রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আপনি সব কিছু দিয়ে দেবেন না, নিজের জন্য কিছু রাখবেন। আরো জোরে, আরো জোরে। হুজুর সবকিছু দিয়ে দেবেন না, নিজের জন্য কিছু রাখবেন। এই আয়াতটা কি জন্য নাজিল হয়েছে একটু বলুন না তো? আপনি তাফসীর খুলে দেখেন, শানে নজুল পড়ে দেখেন। আমার দয়াল নবী নূরানি জিসম মোবারকের মধ্যে একটা নূরানি জামা মোবারক গায়ে দিয়ে বসে আছেন। এক ছেলে আসলো নবীজির কাছে, এক ছেলে বালক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, আমার মা বলেছে আমাকে একটা কাপড় দিতে। আরো জোরে।
তোমার মা বলেছে? হ্যাঁ, আমার মা বলেছে আপনার কাছে গেলে কাপড় পাওয়া যাবে। আমাকে একটা কাপড় দেন না, আমাকে একটা কাপড় দেন না, আমাকে একটা কাপড় দেন না। তো আমার নবী বলছেন, ও বেটা, ও বাবা, আমার গায়ে তো শুধু একটাই কাপড় আছে, আমি আরেকটা কাপড় জোগাড় করি, তারপরে তোমাকে দিয়ে দেব, তুমি কয়েকদিন পরে এসো। সে চলে গেল তার মায়ের কাছে। মা, মা, আমি নবীকে বলেছি আমাকে একটা জামা দেওয়ার জন্য, কিন্তু আমার নবী বললেন ওনার কাছে শুধু একটাই জামা আছে, আর কোনো জামা নাই। ইমামুল আম্বিয়ার কাছে শুধু একটাই জামা, আপনার কাছে 50টা জামা, আমার কাছে 100টা জামা, আমাদের কাছে হাজার হাজার জামা। আমরা সিরিয়াল করতে পারি না কোনটা পরবো না কোনটা পরবো। আর আমার নবীর কাছে শুধু একটা জামা। সে তার মাকে গিয়ে বলে, মা, ওনার কাছে শুধু একটাই জামা, উনি সেটা দিয়ে দিলে উনি কি পরবে? মা বলে, তুমি ওনাকে জানো না, তুমি ওনাকে চিনো না, আবার গিয়ে বলো ওনার গায়েরটা দিয়ে দিতে বলো। ওই ছেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছে আপনার জিসিম মোবারক থেকে, গায়ের থেকে সেটা খুলে দিয়ে দিতে। আমার নবী সেটা খুলে তাকে দিয়ে দিল। সাহাবায়ে কেরাম, নামাজের টাইম হয়ে গেছে, সবাই অপেক্ষমান, সবাই অপেক্ষমান, অপেক্ষমান। নবীজি আসে না, নবীজি আসে না। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে গেলেন দেখার জন্য কি হয়েছে নবীর। দেখে আমার নবীর গায়ে জামা নাই, খালি জামায় আমার নবী এইভাবে করে বসে আছে। সেই নবী যার হাতে আসমান জমিনের নিয়ামতের চাবি আছে, মাফাতিহুস সামাওয়াতি ওয়া মাকালিদহা, সেই নবীর নুরানি জিসিমের মধ্যে জামা নাই। আমার আপনার কত ছেঁড়া জামা পরে থাকে, আমরা দিতে পারি না, ঠিক না? আমাদের কত জামা আছে, একটা জামা আমরা একদিন পরেও সব শেষ করতে পারি না। দোলাই করা আলমারির থেকে সিরিয়াল আসে না। আর আমার নবী একটা জামা মোবারক নিজের গায়ের থেকে খুলে দিয়ে দিলেন। আল্লাহ সহ্য হয় নাই, আল্লাহ সহ্য হয় না। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবকে বল, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাতি, নিজের সব যেন দিয়ে না দেয়, অন্তত একটা কিছু যেন রাখে। আমার নবী কিছুই রাখতেন না। सखावत का दरिया बहा देने वाले, मोहम्मद है हक से मिला देने वाले। ভাইজান, আজকে যদি আপনার বাবা অসুস্থ হতো, আপনি বাড়ি ভিটা বিক্রি করে হলেও চিকিৎসা করতেন, ভাই ঠিক কিনা? আজকে আমরা আমার নবীকে চাইলে এক গ্লাস পানি খাওয়ানোর সুযোগ, আমার নবীকে একটা জামা উপহার দেওয়ার সুযোগ আমরা কিছুই নবীজিকে দিতে পারছি না। যদি সেদিন থাকতাম, জন্মটা যদি নবীর যুগে হতো, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার নবীর কাছ থেকে কিছুটা দিয়ে দিয়ে জান্নাতটা কিনে কিনে নিতাম। আজকে এই নবীর মাহফিল, এখানে দিলে নবী পাবে। কথা বলেন, বিশ্বাস আছে? নবী পাবে। আপনার বাবার চিকিৎসা করার জন্য যেভাবে জায়গা জমি বিক্রি করে দিতেন, আপনি আমার নবীর মাহফিলও জায়গা জমি বিক্রি করে দেয়া দরকার। কারণ কোরআন বলতেছে, কুলিন কানা আবাউকুম, বাবার চেয়ে নবী দামি। ভাই ঠিক কিনা বলেন না? ও আবনাউকুম, সন্তানের চেয়েও নবী দামি। ও ইখওয়ানুকুম, ভাইয়ের চেয়ে নবী দামি। আবার আমার নবী কিন্তু বলে গেছেন, বলে তাদেরকে ওয়াজ করবা, তারা ওয়াজ শুনবে, কিন্তু তাদের কলিজার ভিতরে থাকবে সেটা মিন আসাদ্দে উম্মতি লি হুব্বা, আমার এমন কিছু উম্মত আসবে যাদের সিনার ভিতরে আমার প্রেম এত বেশি থাকবে। নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি, যারা আমি নবীর প্রেমের জন্য, আমার দিদার পাওয়ার জন্য, আমাকে এক নজর দেখার জন্য সন্তান কোরবান দিতে প্রস্তুত থাকবে, সম্পদ দিতে প্রস্তুত থাকবে। চিকনদন্ডির প্রেমিকরা হাত তুলে বলেন, রাজি আছেন কিনা?
আরো জোরে বলেন রাজি আছেন কিনা? গত বছর যারা বলেছেন আমি এগুলো টাকা পয়সা তুলতে আমার লজ্জা লাগে, আমি পারি না, কিন্তু যখন বলে হুজুর মিলাদুন নবীর জন্য বলেন, তখন তো আমার ব্যক্তিগত কারো ব্যক্তিগত জন্য বলতেছি না, আমার নবীর মাহফিলের জন্য বলতেছি। আজকে এই প্যান্ডেল হয়েছে, গত বছর আপনারা যারা কথা দিয়েছিলেন, গত বছর যিনি একটা গরু দিয়েছিলেন, মাশাআল্লাহ, বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ক্যামেরা ব্যাগ বন্ধ করুন।